হাই, ওয়েলকাম টু বঙ্গের রেল। আজকে অনেকদিন পর আবার ভিডিও করতে শুরু করলাম। এত গরম গেছে দুদিন, ওই গরমের মধ্যে ভিডিও করা হয়নি, সময়ও হয়নি। তা অনেকদিন পরে আজকে মনে হয় একটা ভিডিও করি। তা আজকে ভিডিও করার একটা কারণ হচ্ছে, আজকেও গেটে ডিউটি আমার। এবার গেটে ডিউটিতে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়, এক্সাইটিং এক্সপিরিয়েন্স থাকে। তা আজকে কেউ যে এত গরম ছিল, তা আজকে হালকা হালকা একটু ঝড় হচ্ছে। আর আমি বলেছিলাম প্রথমেই যে এখানে অনেক গাছ আছে, যেমন এই দেখো আম গাছ, ওদিকে এঁচড় গাছ আছে, তেঁতুল গাছ, দেখতেই পাচ্ছি কোথাও তেঁতুল গাছ, তাল গাছ। ঠিক আছে, এবার গ্রামের ছেলেগুলো এসে এখানে করে। ওদিকেও অনেক গাছ আছে, ওদিকে আমি দেখেছিলাম ফুল গাছ আছে, এঁচড় গাছ আছে, দেখা যাচ্ছে হয়তো ওগুলো সব এঁচড় গাছ। এবার আজকে ঝড় হওয়াতে অনেক আম পড়ছে। আমি সাধারণত ঘরের ভেতরেই বসে থাকি। আমি এই যে আমাদের যে রুম থাকে, সেই রুমের ভেতরেই থাকি, আমি রুমের বাইরে আসি না। যখন অনলাইন করতে হয় একমাত্র তখনই আসি, কিন্তু আজকে বাইরে বহুবার আসতে হচ্ছে, কারণ আজকে প্রচুর আম পড়ছে। এই আম কুড়োনোর আনন্দ বহুদিন পরে পেলাম। আমি যখন গ্রামে থাকতাম তখন এরকম আম কুড়োনো হতো, তবুও খুব বেশি পাইনি, আমাদের নিজস্ব গাছ ছিল না। লোকের আম কুড়োতে গেলেই বুঝতেই পারতো তারা মারতো। এখানে এখন রেলের আম গাছের আম কুড়াচ্ছি। দেখবে, এই যে এখানে আমি দু তিনটে দেখে রেখেছি, দুটো আমি অলরেডি দেখতে পাচ্ছি, আরও আমি কুড়িয়ে রেখেছি। আমাদের দেখো এখানে একটা পাচ্ছি, এই বাবা এটা ফাটা আছে, ভালো আছে, ওই কী হচ্ছে পেকে গেছে, তো এবার যখন পড়ছে এটা ফেটে যাচ্ছে। এখানে একটা আছে, দেখে রেখেছিলাম তখন। এখানে এইগুলো আরও অনেক আছে। এখানে আমি প্রথমত এখানে আম গাছটা এমন আছে যে আমি যদি দেখানোর চেষ্টা করি, আম গাছগুলো না, আম কোথায় দেখতে পাওয়া যাবে না। আমি অনেক চোখ দিয়ে খুঁজি যে কোথায় আমটা আছে দেখবো, কিন্তু আমগুলো দেখতেই পাই না। এবার এই আজকে মানে এমন আজকে ওয়েদার, ঝড় হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, এদিকে সব আম পড়বে এদিকটায়, কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল। এসব গ্রামের ছেলেগুলো আসে, ঘুরিয়ে নিয়ে যায়। এরকম এখানে একটা আম পড়ে আছে, ওই আমটা নেওয়া যাবে না, ফেটে গেছে একদম জলের নিচে। ওখানে একটা আছে একটা আম, দুটো নেওয়া যাবে না, মনে হচ্ছে নোংরা হয়ে গেছে, ফেটে গেছে। এইভাবে হয়। যাই হোক, বেশ মজার ব্যাপার। মাকে ফোন করেছিলাম, বলছি হ্যাঁ ঘোরা, যতদিন আছিস আম টাম ঘুরি চলে আয়। এইটাই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যে গেটে পশ্চিম বা কেমন হয়। এইসব গ্রামের দিকে যে গেটগুলো হয় এরকমই হয়, মানে গাছপালা প্রচুর হয়, প্রচুর আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়। সেই সব এক্সপিরিয়েন্স, ভয়ের এক্সপিরিয়েন্সও বলবো, আবার ভালো এক্সপিরিয়েন্সও বলবো, কিন্তু এখন যেহেতু ওয়ার্কিং, সেহেতু খারাপ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা উচিত না। কিন্তু হ্যাঁ, খারাপটা কম, ভালোটাই বেশি। বুঝতেই পারছো, সরকারি চাকরি আলটিমেটলি। যাই হোক, একজন খুব জোরে জোরে হর্ন বাজাচ্ছিলো। অ্যাকচুয়ালি হর্ন বাজা থাকে কারণ অনেকক্ষণ ধরে বন্ধ থাকে এই গেটটা। এমনিতে ক্লোজ গেট, তারপরেও অনেকক্ষণ ধরে বন্ধ থাকে, 1 ঘন্টার কাছাকাছিও বন্ধ থাকে, সেহেতু কিন্তু খুব ডিস্টার্ব করে। বোঝে না ব্যাপারটা যে খোলা সহজে যাবে না, আমি ইচ্ছা করলেই খুলতে পারি না। যাই হোক, যেটা বলছি, আম কুড়াচ্ছিলাম, আম খুব সব কুড়ানো হয়ে গেছে। এখন ঝড় একটু কমে গেছে, ঝড় নেই এখন, ভালো রকম রোদ্দুর এসে গেছে, ভালো রকমই রোদ্দুর, আর মেঘও নেই। আর মাকে ফোন করছিলাম, মা বললো নাকি কলকাতা সাইডে, মানে আমাদের যেখানে থাকি ওখানে ভালো রকমের বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকে তো বৃষ্টি হলোও না। সেই আবার মনে হচ্ছে এই ওয়েদারটা কেটে গেলে আবার সেই গরম শুরু হবে। যাই হোক, একটু আগে শক্তিপুঞ্জ পাস করালাম। শক্তিপুঞ্জ হচ্ছে জবলপুর যায়, হাওড়া থেকে জবলপুর। আর শক্তিপুঞ্জ এক্সপ্রেস যে একটা ট্রেন, যেটা খুব কম আমি শুনতে পাই যে লেট করে, মানে এটা 24 ঘন্টার ট্রেন, মানে হাওড়া থেকে দুপুরে 1টায় ছাড়ে, আর এটা জবলপুর পৌঁছে যায় 2টো নাগাদ। এবার দেখা যায়, আমি প্রায় চেক করে দেখেছি এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসটা মোটামুটি 1 ঘন্টার ম্যাক্সিমাম লেট করে, এটা খুব বেশি লেট করে না ইন জেনারেল। এবার রেলের ব্যাপার তো কোনোদিন 24 ঘন্টা লেট করে দিতে পারে যদি সেরকম সিচুয়েশন হয়। যাই হোক, আর রিসেন্টলি ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে, যেটা আরসিবি আর সিএসকে ম্যাচ। আর আমি সবাই হাসবে, সবাই টোনও কাটবে, আমি অ্যাকচুয়ালি আরসিবি ফ্যান।
আরসিবি ফ্যান বলতে হ্যাঁ, আরসিবি খেলা জিতলেই আমি খুশি হয়, এভাবে ফ্যান তো কেউ নেই। যাক, লোকজন আসছে, একটু থামবো। যাক, সেদিন আরসিবির খেলাটা দেখছিলাম, আরসিবি আর সিএসকে খেলাটা, শেষ ওভার অবধি কে জিতবে বলা যাচ্ছে না। প্রথমে তো মনে হচ্ছিলো আরসিবি ইজিলি জিতে যাবে, তারপরে তো বাবা ধোনি এলেন, শুরু করলেন। ধোনি যতক্ষণ না ধোনি আউট হচ্ছিলো আমিও ভরসা পাচ্ছিলাম না যে আরসিবি জিতবে, কারণ আমি জানি ধোনি থাকলে জিতে দিত। যাই হোক, লাকিলি আউট হয়ে গেছে। বাবা ফোন করছে, ফোনটা রিসিভ করার পরে আবার বাকি ভিডিওটা তৈরি হবে। বাবা ফোন করেছিলেন, খবর নিচ্ছি না কী করছি না করছি, প্রায় ফোন করতেই থাকি, দিনে 3বার করেও ফোন হয়ে যায়। মা বাবা দুজনেই ফোন করতে থাকে, কারণ বাইরে আছে যেহেতু চিন্তা তো লেগেই থাকে, কারণ এর আগে কখনো আমি বাড়ির বাইরে এইভাবে থাকিনি।